আপনাদেরও কি আমার মতো হয় কিনা জানাবেন। আমার কাছে কখনো ওই মাংস, কোরমা, পোলাও, বিরিয়ানি, রোস্ট এই টাইপের খাবারের চাইতে এরকম সিম্পল কিছু খাবার কিন্তু অনেক বেশি আকৃষ্ট করে। অমৃতের মতো মনে হয় আমার কাছে। আর আমি যখনই এই টাইপের খাবারগুলো, ভর্তা, ভাত এগুলো কাউকে খেতে দেখি আমার কাছে সাথে সাথেই মনে হয় যে আমি এখন নিজে তৈরি করে খাবো। তো সেই রকমই একটা দিন ছিল। এটা ছিল গত রবিবারের একটা ভিডিও। রবিবার রাতের বেলা হঠাৎ করে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে আনিমা পেজ থেকে আনু আপুর ভিডিওটা আমার চোখের সামনে আসে। আপু এত সুন্দর করে প্লেটারটা সাজিয়েছে, সোনালি রঙের আলু ভাজি আর সেই সাথে ছিল টমেটো দিয়ে ডিম ভাজি। টমেটো দিয়ে ডিম ভাজিটা আমার প্রায় সময়ই করা হয়, তবে এভাবে করে ক্রিস্পি সোনালি রঙের আলু ভাজিটা কখনো করে খাওয়া হয়নি। নর্মালি আলু ভাজিটা আমরা বাসায় সবাই পছন্দ করি, সবাই অনেক অনেক বেশি আলু পছন্দ করি। বিশেষ করে মাংস রান্না করলে তো আলু দিতেই হবে, কোনো কিছু না থাকলে আলু দিয়ে মাছ রান্না করা হয়। আবার আলু ভর্তাটা যেমন খাওয়া হয়, আলু ভাজিও কিন্তু রুটি পরোটার সাথে খাওয়া হয়। তো সেই দিন আমি ভিডিওটা দেখার পরপরই মনে হচ্ছিল যে আমি এখনই রেসিপিটা করে খাবো। তো রাতের বেলা ভিডিওটা দেখেছি, আমি সাথেই কিচেনে চলে গিয়েছি। আর ভাবলাম রেসিপিটা যেহেতু করব, নিজে তৈরি করে খাবো, আপনাদের সাথে কেন শেয়ার করব না। তো সরাসরি কিচেনে চলে এসে আমি মাঝারি সাইজের 4টা আলু নিয়েছি। আলুগুলো প্রথমে খুব ভালোভাবে কুচি করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি লবণ পানি দিয়ে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানিটাকে ঝরিয়ে নিয়ে কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। আর চুলায় দেখতে পাচ্ছেন কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন পর্যাপ্ত পরিমাণ গরম হবে তখন আলুগুলো দিয়ে দিতে হবে। আর আলু কুচিগুলো দেওয়ার পরে কিন্তু চুলার পাশ থেকে একদমই সরে যাওয়া যাবে না, আলুগুলো দলা পেকে যেতে চাইবে। তো দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন আলু ভাজিটাকে উঠিয়ে ফেলতে হবে। একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা খাবার, আপনারা ট্রাই করবেন বাসায়, অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। তো আমি অল্প অল্প করে সবটুকুন আলু ভাজি করে নিয়েছি। আমার গোল্ডেন কালারের বা সোনালি রঙের আলু ভাজিটা কিন্তু করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা আসলে অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো আমি একটা সাইড করে রেখে এখন ডিমটা ভেজে নিচ্ছি। আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। তারপর লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। অনেকেই ডিমটা ভাজার ক্ষেত্রে হাতটা ব্যবহার করেন না, তারা চামিচ দিয়ে আর কি ফেটিয়ে নেন। আমি সেই কাজটা কখনোই করি না, কারণ আমার কাছে মনে হয় কাঁচামরিচ, পেঁয়াজ এটা যদি ভালোভাবে মেখে নেওয়া হয় তাহলে ডিমটা খেতে বেশি ভালো লাগে। তারপর আমি কিছু টমেটো কুচি দিয়েছি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে এখন আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিম নিতে পারেন। আমার কাছে ডিম ভাজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, সব সময় অনেক বেশি পছন্দ করি। কোনো কিছু না থাকলে আমার বাচ্চারাও কিন্তু ডিম ভেজে দিলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবে। তারপর হচ্ছে আমি চুলায় যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বেশি করে তেলটা দিয়ে দিলাম। আর যেহেতু টমেটো দিয়েছি একটু বেশি করে তেলটা দিলে ডিমটা পুড়ে যাবে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি ডিমটা ঢেলে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, দিয়ে এবার একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো যেহেতু টমেটো দিয়ে ডিমটা ভেজে নিয়েছি, তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ উল্টানো যাবে না। উল্টানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটু সফট হয়ে যায়, ডিমটা ভেঙে যেতে চায়। তো আমারও সেই কাজটাই হয়েছে। যাই হোক, তারপরেও কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল কি বলবো, আমার কাছে ভীষণ রকম ভালো লাগছিল। আর আমার কাছে মনে হয় ডিম, আলু এগুলো হচ্ছে আমাদের জাতীয় খাবার। কোনো কিছু না থাকলে কিন্তু আমাদের সম্বল হয় এই খাবারগুলো, ডিম ভাজি করা বা আলু ভর্তা করা, আলু ভাজি করা, এই 2টা আইটেম থাকলে কিন্তু আমাদের খাবারের টেনশনটা একদমই লাগে না। তো যাই হোক, আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে একটু ছোট ছোট করে দিলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এরপর হচ্ছে আমি ডিমগুলোকে এখন উঠিয়ে ফেলবো। দেখবেন অনেক সময় কি হয়, অনেক রাতের বেলা হয়তো কারো ভিডিও দেখছি, ওই সময়ই দেখা যায় যে কোনো একটা খাবারের আইটেম দেখছি, কোনো একটা রেসিপি দেখছি, তখনই মনে হচ্ছে যে উঠে গিয়ে এখনই করে খাই। আমি এই জিনিসটা প্রায় সময়ই করি, কারণ আপনাদের ভাইয়ার জন্য আমাকে প্রায় সময়ই কিন্তু রাত 2টা বাজুক 3টা বাজুক তখন উঠে কিন্তু তাকে কিছু একটা করে দিতে হয়। তো আমার সোনালি রঙের আলু ভাজি আর সেই সাথে টমেটো দিয়ে ডিম ভাজি 2টাই কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে প্লেটের মধ্যে ভাতটা বেড়ে নিয়েছি। চেষ্টা করেছি আনু আপুর মতো করেই প্লেটটাকে সাজিয়ে নিতে। আপু কিন্তু অনেক সুন্দর করে তার প্লেটটাকে সাজিয়ে নিয়েছিল।
যদিও বা আপুর মতো করে অত সুন্দর সাজাতে পারিনি, তারপরেও আমার কাছে বেস্ট লাগছিল, কারণ ডিমটা টমেটো দিয়ে ভাজার কারণে লাল রং, হলুদ রং, সাথে ছিল কাঁচামরিচের সবুজ একটা রং, সাদার মধ্যে বেশ ভালো লাগছিল দেখতে। আর খেতে এক কথায় লাজবাব। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটা আসলে খেতে কতটা বেশি মজার হয়েছিল। তো আজকে আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করছি পুরোটা সময় জুড়ে আমার সাথে ছিলেন। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।